অন্যদিকে সন্দেশখালী দিকে আবারও নজর রাখবো। সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা। শাহজাহান ঘনিষ্ঠ একজনের বাড়িতে অর্থাৎ চালাঘর, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আপনাদের দেখাবো সেই ছবি যেখানে সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে সন্দেশখালী গত কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, দফায় দফায় সেখানে সংঘর্ষ হয়েছে, রাজনৈতিক নেতাদের আগমন সেখানে আমরা দেখেছি এবং তপশিলি কমিশন তারাও সেখানে গিয়েছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি আবারও নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠের চালাঘরে আগুন লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। যদিও সন্দেশখালীতে বেশ কয়েকদিন ধরে জারি ছিল 144 ধারা, তবে আবারও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। কি বলেছেন গ্রামবাসীরা শুনুন। সেন্টার করেছি, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের আজকে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই, আমরা বাস করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছি, তা বাদতে আমাদের সত্যি জায়গা নিয়েছে, আমাদের সেন্টার করেছে, আমাদের জোর করে সেন্টার করেছে আমাদের জায়গার উপরে। সিরাজ ডাক্তারের দল বল, সিরাজ ডাক্তারের দল বল সব। আমরা চাইছি আমাদের জায়গা আমরা ফেরত চাই, আমরা ওই জায়গা সেন্টার করতে দেবো না। আমাদের মাটি ফেরত করে আইসক্রিম সেন্টার। হরিতা ব্যানার্জি এখানে বিক্ষোভ দেখাচ্ছি বলতে গেলে, এখানে জিসিবি নেমেছে মাটি কাজে, এটা আমাদের চাষের জমি করতেছে, তাই আজকে আমরা বাধা দিয়েছি। বাধা দেওয়ার পরে তোমার গোপার এসে এখানে ছেলেদের নিয়ে এসে এখানে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আগুন লাগিয়ে দিয়ে মোড়ের মাথায় গিয়ে বলছে যে তোমার হচ্ছে তোদের ব্যবস্থা আমরা করব, আমরা আসছি দল বল নিয়ে, তোদের ব্যবস্থা আমরা করব। তা আমরা সেই থেকে আমরা এখানে মানে আর কি দাঁড়িয়ে রয়েছি। আমরা মিডিয়ার লোককে ফোন করেছি, স্যারদেরকে ফোন করেছি যে স্যারে এসে দেখুক। আমাদের ঘর থেকে তাড়িয়ে মাঠে দিয়ে গেছি, আমরা এখন বাড়ি ঢুকতে পারিনি, ঘরের দরজাপথগুলো লাগাতে পারিনি। ওইভাবে বাড়ির থেকে ছুটে আমরা মাঠে এসেছি। এটা গোফার সিরাজের শেখ শাহজাহানের ভাই সিরাজ ডাক্তার আছে, গোফার আছে, এরা করেছে। এরকম করবে কেন? ওরা জোর করতে দখল করতেছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে মারধর। জমি দখল করতেছে, ভেড়ি দখল করতেছে, আমার বাস্তব বাড়ি আমার দোকান নিয়ে নিচ্ছে, দোকান দখল করতেছে। এগুলো কেন হবে? আমরা সাধারণ মানুষ, আমরা দিন আনা দিন খাবা খাটা, আমরা খেটে খাই, কেন হবে? পুলিশকে কতবার বলবো? আপনারা ঘুরে ফিরে একই প্রশ্ন করছেন, পুলিশকে কি বলবো? পুলিশের কাছে বারবার যখন আমরা প্রশ্ন করি, যখন নিয়ে যায়, পুলিশ গরিবের জন্য, বাংলার মানুষের জন্য নয়, পুলিশ বাংলার মানুষের জন্য নয়। পুলিশ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, যান ভাইজানের সাথে মীমাংসা করুন। আপনাদের শোনালাম গ্রামবাসীদের অভিযোগ। তারা বলছেন যে জমি তাদের দখল করে নিয়ে নেওয়া হয়েছে এবং তাই সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনায় আবার নতুন করে সন্দেশখালীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে গত থেকে বিশাল পুলিশ বাহিনী দিয়েছে। নতুন করে সন্দেশখালীতে আবার উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে সন্দেশখালী ব্লকের যে বেলমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে দুধখালী, সেখানে বেশি জমি দখল করার অভিযোগ রয়েছে শাসক দলের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এবং তারা নাকি শেখ শাহজাহান অত্যন্ত ঘনিষ্ঠ নেতা, তারা দীর্ঘদিন ধরে এই জমি দখল করে সেখানে মেছোগিরি করেছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত করেছে। সেখানে আজকে সকাল থেকে অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, প্রতিবাদ দেখাতে শুরু করে। সেখানে একটি আঘাত হয়, সেখানে ভেঙে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের এই জমি সম্পূর্ণ যাদের পাট্টা রয়েছে, যাদের জমি নথি রয়েছে, উপযুক্ত নথি থাকা সত্ত্বেও বেআইনিভাবে শাসক দলের বেশ কয়েকটা নেতা নির্দিষ্ট করে নাম বলেছেন, সেই নেতাদের বিরুদ্ধে এই জমি দখল করার অভিযোগ রয়েছে। যার কারণে তাদের এই প্রতিবাদ আন্দোলন ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়েছেন, বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলাচ্ছে, বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এই ঘটনার জেরে নতুন করে কিন্তু সন্দেশখালী এখনো কি বিক্ষোভ দেখাচ্ছেন তারা? সঞ্জিত, দেখো, পুলিশের সঙ্গে গ্রামবাসীরা কথা বলছেন এবং যে তাদের জমি কতটা জমি দখল করা হয়েছে, কোন কোন মৌজায় জমি দখল করা হয়েছে, এদের জমিটা আসলে কাজ জমি না পাট্টা জমি, উপযুক্ত নথিপত্র পুলিশ তাদের কাছে রেখে এবং তাদের জমি যদি সত্যিকার তাদের জমি যদি পাট্টা জমি হয় এবং তাদের যদি কাগজ নথিপত্র থাকে, সেই জমি প্রশাসনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ পরিষদ।
সবরে গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু নজর রেখেছে সন্দেশখালী থানার প্রশাসন থেকে করে জেলা প্রশাসন। ধন্যবাদ সঞ্জিত, কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। শাহজাহান ঘনিষ্ঠের চালা ঘরে আগুন, নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। গ্রামবাসীদের অভিযোগ জমি দখল করে নেন তারা, এরপরেই বিক্ষোভ এবং ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। সন্দেশখালীর ঝুপখালীতে উত্তেজনা।